দেশের প্রতিরক্ষার পাশাপাশি সব সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, একটি গণমুখী ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিমান বাহিনীর সদস্যরা যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করছে, এমনকি দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও ব্যাপক ভূমিকা রাখবে। মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এসব কথা বলেন। রাজধানী তেজগাঁওয়ের বিএএফ শাহীন হলে এবার ২৯ জনকে এই সংবর্ধনা দেওয়া হয়। বিমান বাহিনীর প্রধান জানান, অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার, ক্ষেপণাস্ত্র, এমনকি ওভারহলিং প্রযুক্তিতে বাহিনী সমৃদ্ধ। এছাড়া সকল বিমানবন্দরের নিরাপত্তা, ফ্লাইট ওঠানামা সহ সার্বিক কার্যক্রমে ভূমিকা রাখায় দৃশ্যপট বদলে গেছে বলে উল্লেখ করেন বিমান বাহিনী প্রধান। পেরিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে তাৎপর্যপূর্ণ অবদান, যার ফলশ্রুতিতে বাংলাদেশ বিমান বাহিনী বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। আমি আপনাদের আশ্বস্ত করছি যে একটি গণমুখী, জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।